ভেন ডায়াগ্রাম মানে পাতি ছবি, এছাড়া কিছু নয়, একটা পিকচার দিয়ে রিপ্রেজেন্ট করা সেটকে। আর ভেন ডায়াগ্রাম কেন নাম, জন ভেন নামে একটা মানে ম্যাথামেটিশিয়ান করেছিল, ওই জন্য ভেন ডায়াগ্রাম। মানে যা যা শিখেছি এতক্ষণে, কি কি শিখেছি বলে, একটা সেট একটা সেটের সাবসেট, এটাকে আমি ভেন ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে চাইছি। আমি তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? ধরো একটা ইউনিভার্সাল সেট নিলাম ইউ, ইউ ইউ তুমি, আমি বলছি যে তোমরা আমার সাথে সাথে কিন্তু করতে থাকবে, মানে হয়তো বুঝলে, তারপর মানে তাহলে এই জিনিসগুলো না, এই আঁক ছাড়াটাই তোমাদের মাথায় থাকবে। ইউ একটা দিচ্ছি সেট 1 2 3 থেকে আমি নিচ্ছি, সাপোজ কত পর্যন্ত নেবো, ধরো সাপোজ 100 পর্যন্ত নিচ্ছি, 100 পর্যন্ত, আচ্ছা 100 100 পর্যন্তই ধরো। আচ্ছা এ একটা সেট নিচ্ছি, এ সেটটা নিচ্ছি কোথা থেকে কোথার মধ্যে, এ সেটটা হচ্ছে তোমার নিচ্ছি অল ইভেন নাম্বার, সব ভালো বলেছে, এক্স সাজ দ্যাট এক্স ইজ অ্যান ইভেন ইভেন নাম্বার, অ্যান্ড অ্যান্ড আমি আরেকটা কন্ডিশন বলছি যে কি হবে, ব্যাস, এক্স ইজ অ্যান ইভেন নাম্বার, ওয়ান লেসার ইকুয়াল টু এক্স, লেসার ইকুয়াল টু করে দেবো, আচ্ছা লেসার ইকুয়াল টুই থাক 100, লেস দেন 100ও করা যেত। আচ্ছা বি একটা সেট নিচ্ছি, বি সেটটা কেমন করে ডিফাইন করবে বলো, কৃষ্ণঞ্জন বলো কিছু। এ একটা সেট নিয়েছি, এটা ইউনিয়ন, মানে ইউনিয়ন বলছি, ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট, এটা এ একটা বি সাব, বি ধরো এমন একটা সেট নিতে চাইছি যেটা এ এর সাবসেট হবে, তেমন কেউ বলো। হ্যাঁ হ্যাঁ, না সে তো একই হয়ে গেল। যদি আমি এরকম নিই, যদি এরকম নিই, ধরো ওয়াই দিয়ে নিচ্ছি, মানে এখানে এক্স রিপ্রেজেন্ট করেছি বলে ওয়াই, ওয়াই সাজ দ্যাট, যদি এইভাবে লিখি যে y ইকুয়াল টু 4n, হোয়ার হোয়ার এনটা কার থেকে কার মধ্যে আছে, 1 লেসার ইকুয়াল টু n লেসার ইকুয়াল টু 4, সরি 100, 100 করে দিই। বুঝলে কি বুঝলে না বলো, 4n মানে কি হলো, 4 এর মাল্টিপল মানে কি হচ্ছে। আচ্ছা এইটা যদি লিখি, এই লেখাটা আমার কেমন আসবে একটু বলো তো, এই লেখাটা, না এই লেখাটা, এই লেখাটা এটা 2 4 6 8 করে ডট 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 করে লাস্ট 100, কৃষ্ণঞ্জন বলো এই এই লেখাটা কেমন আসবে আমার, 4 8 12, হ্যাঁ 16 করে লাস্ট, আচ্ছা তো ঠিকই বলেছে, আমাদের এনটা ডিফাইন করাটা ভুল হয়েছে। এনটা যদি এরকম না ডিফাইন করে আমরা যদি করি যে না এনটা এনটা না এনটা এনটা লেসার ইকুয়াল টু 100 না, লেসার ইকুয়াল টু, লেসার ইকুয়াল টু এরকম ডিফাইন করো তো, লেসার ইকুয়াল টু হচ্ছে তোমার 4 দিয়ে যদি মাল্টিপল করি না, তাহলে কত হচ্ছে 100 এর নিচে, 4 দুগুণে 8, 4 20, 25 হচ্ছে, 25 করে দাও তো, এখানে 25 করে দাও তো, ও ঠিকই বলেছে, 1 লেসার ইকুয়াল টু এল লেসার ইকুয়াল টু 25, যদি ওয়াইটা করতাম তাহলে ওইভাবে হতো n/5, ঠিকই বলেছে, ওয়াইটা যদি করতাম তাহলে 1 লেসার ইকুয়াল টু ওয়াই লেসার ইকুয়াল টু, কিন্তু এনটা ডিফাইন করেছি পাল্টে দিলাম, লাস্ট তাহলে কত হবে বলো, 100। এবার তোমরা বলো কে কার সাবসেট আগে বলো, ভালো সেট নিয়েছি, খালি এখানটা গন্ডগোল হয়েছিল একটু, দেখবে বি এ এর সাবসেট, কারণ বিতে যে এলিমেন্ট গুলো আছে এতে তো আছেই, কিন্তু এতে যে এলিমেন্ট গুলো আছে তার সবকটা বিতে নেই, যেমন 2 এতে বিলংস করছে, 2 বিতে বিলংস করছে না, তাহলে ও ঠিকই বলেছে বি সাবসেট অফ এ। এটাকে ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা ছবি আঁকবো, ব্যাস কি করে আঁকবো, রেক্ট্যাঙ্গেল আঁকবো, দেখেছি একটা ভেন ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। এখানে এই এই ভেন ডায়াগ্রামটা হচ্ছে, এটা এটা কি আঁকলাম, এটা ইউনিভার্সাল সেট আঁকলাম, যেমন হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে ইউনিভার্স হচ্ছে, এই ইউনিভার্সকে আমরা একটা মানে রেক্ট্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করছি। এবার ভাবো যে তার মধ্যে এ সেট আর বি সেট, এ সেট কোনটা, বড়টা, এটা আঁকছি। আচ্ছা বি সেট এ সেটের সাবসেট, এবার আমি বলছি এর ভেতরে আর একটা সেট আঁকছি। এবার তোমরা বলো যে যেটা ইউনিভার্সাল সেট, এটা এ, এটা এ, এটা বি, এবার বলো একটা এখানের এলিমেন্ট গুলো কেমন দেখতে, একদম ছোট থেকে আরম্ভ করি, 4 8 এরকম করে ডট ডট করে যাচ্ছে, এখানের এলিমেন্ট গুলো কেমন দেখতে, এখানে দেখো অলরেডি 4 8 ঢুকে গেছে, কিন্তু তার মানে এখানে কি পড়ে, কেমন করে লিখবো, কোনগুলো লিখবো বলো,
2 4 আর লিখবো না, 4 তো অলরেডি এর মধ্যে আছে, মানে 2 মানে তারপর হচ্ছে তারপরের এলিমেন্টে যদি লিখতে যাই তাহলে হচ্ছে 6, এরকম করে চলছে। আর এখানের এলিমেন্ট গুলো কেমন হবে বলো, ইউনিভার্সাল 1 3 এরকম করে যেতে যেতে 100টা হবে না, 99, মানে 100টা তো অলরেডি এর ভেতরে ইনক্লুডেড হয়ে গেছে। অলরেডি এর ভেতরে যারা আছে এখানে তো আছেই, সেই ন্যাচারাল নাম্বার, ওই ইয়ের মতো ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ওই যে বক্সটা এঁকেছিলাম ওই রকম। ব্যাস এই হচ্ছে আমি রিপ্রেজেন্ট